ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিএলআর অফিসের সামনে বিক্ষোভ। বুধবার দিন রায়দিঘি কনকদিঘি এলাকায় সাধারণ মানুষ বিএলআর অফিসের সামনে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। মূলত তাদের অভিযোগ বিএলআর টাকার বিনিময়ে মিথ্যে রেকর্ড বার করছে, আর এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেন না। অন্যদিকে বেশিরভাগ দিনই তিনি নিজের দপ্তরে উপস্থিত থাকেন না। পাশাপাশি স্থানীয় মানুষদের এমনও অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে সরকারি পাট্টা সমস্ত কাগজপত্র হয়ে গেলেও সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তার। অন্যদিকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মিথ্যে পাট্টা দেওয়া হচ্ছে, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ। প্রকৃত জমির মালিকেরা জমির অধিকার পাচ্ছে না, আর যা নিয়ে বিএলআর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। তবে এলাকার মানুষজনের দাবি, যতক্ষণ পর্যন্ত এর সঠিক উত্তর পাচ্ছে না তারা, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে। তবে অন্যদিকে এই বিষয় নিয়ে বিএলআর এর সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত কিছুই অস্বীকার করে বলে জানা যায়। তিনি বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি, আর সেই ঘটনাই আপনারা দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দাবি আমাদের সরকার পাট্টা দেওয়ার তারে আমরা দুয়ারে সরকার আবেদন করেছিলাম, তার প্রপোজাল এখানে জমা দিয়ে প্রপোজাল রেডি করেছি। রেডি করে সেখান থেকে মাল এখান থেকে 6 মাস ধরে হাঁটিয়েছে। 6 মাস ধরে এটা ভুল সেটা ভুল ওটা ভুল করে করে আমরা সেটা সেরে পাঠালাম। আমাদের ডিসিলি মিটিং থেকে সই করে পাঠানোর পরে এসডিআর পাস হয়ে গেল। তারপরে শোনা যাচ্ছে যে এসডিওতে সেই মাল ফিরে আসছে যে ভুল। তা কী ভুল ফেরে এখানে সেই ফাইল 2 মাস 3 মাস পরে আজ ফাইল পাওয়া যাচ্ছে না। সেই ফাইল আবার চাপ দিতে কোয়াতে খুঁজে বার করলো, করে আবার সেই ছেড়ে দিলাম, সেটা আবার এসডিও এখনো যায়নি, এখানে ফেলে রেখেছে। এটা আধিকারিকদের বিএলআরের ভুল, যে দায়িত্ব আছে। আমরা চাই আমাদের পাট্টা দিতে হবে। আবার একটা জিনিস হচ্ছে অকৃষি জায়গায় পাট্টা হয়ে যাচ্ছে। আর একটা দাবি হচ্ছে যে জায়গায় একজন বসে আছে সেখানে ইনকোয়ারি না করে সেখানে পাট্টা দিয়ে দিচ্ছে। প্রচুর টাকা নিয়েছে, হাজার টাকা নিয়ে সেই কাজগুলো করেনি। 7 বছর 8 বছর এখানে পড়ে আছে সাধারণ মানুষ টাকা লুট করছে। আমার নাম দ্রোণ হালদার, কনকদিঘির উপপ্রধান ছিলাম প্রাক্তন, এখন পঞ্চায়েত সদস্য। থ্যাংক ইউ। বিএলআরও যিনি আছেন ইনি তো মানে মাসে অর্ধেক দিনও আমাদের এখানে কোনো কাজই করে না। অফিসটা একেবারে দালালে ছেয়ে গেছে। এক মানুষকে হয়রানি, পাট্টা দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, গরিব মানুষকে পাট্টাও দিচ্ছে না। তারপরে এখানে যে ডিসিআর কেটে যে অনলাইনে যে আমাদের কেস ফাইল করতে হয়, ডিসেম্বর মাস কেটে গেলে ফার্দার সেই ডিসিআরগুলোকে রিজেক্ট করে দিয়ে আবার নতুন করে ডিসিআর দিতে হয়। এই রকম নানান সমস্যা। অফিস ভুল করছে, সেই ভুলগুলো মানুষ এখানে সাথে এলে তাকে বলছে তুমি কোর্টের অর্ডার নিয়ে এসো। এই গরিব মানুষের হয়রানি করার জন্য আজকের এই বিএলআরও যিনি ভদ্রমহিলা রয়েছেন তার বিরুদ্ধে আজকের বিক্ষোভ। এখানে আমাদের দাবি হচ্ছে এখান থেকে একে অপসারিত করতে হবে। যতদিন না অপসারিত করবে এই অফিস অচল থাকবে। তার জন্য আমরা দিন রাত পড়ে থাকতে হয়, সেই আন্দোলন চালিয়ে। ইনি আসেন না, অফিস করেন না, কাজ হবে কোথায়? অফিসে না হলে কাজ হয়? অফিসে তো আসতে হবে, করেন না, না ডিউটি করেন না। আর কারোর কথা শুনতেও চান না, না বিডিওর কথা, না এখানে পঞ্চায়েত সমিতির কথা, না এমএলএর কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা শোনে না। ইনি একটা দাদাগিরি মতো চালিয়ে যাচ্ছেন। আমার নাম মনোরঞ্জন দে, কনকদিঘি অঞ্চল। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।